আজকে ছেলে ধরলো আমরা মাখানি খাবে, তাই ওর জন্য কয়েকটা আমরা মাখাবো। এটা কিন্তু পচা না, 4টা আমরাই হবে। বাবা তুমি খাবে? ছোট ছোট আমরাগুলো কিন্তু মিষ্টি, বেশ মিষ্টি। আব্দুল্লাহ শেষ খাওয়া, তাকে দুধ খেতে দিয়েছিলাম, শেষ করে ফেললো। আচ্ছা যাও দাদা ভাইয়ের কাছে বসো। হাতের কাছে কোনো হাঁড়ি ছিল না, তাই এইটাই নিয়ে নিলাম। না এইটা মাখাবো না, অবশ্যই একটা বাটি নেব। এইবার হবে আচার। কাটা হয়ে গিয়েছে, তার আগে আমার এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আসলে আমার এই জায়গাটা একেবারেই ছোট। এখানে হলো রান্নার চুলা, আর এইখানে রাখার মতো জায়গাটা খুবই কম। শুধু এই সিল্কটার উপরে রাখা যায়, যার কারণে দেখা যায় সিল্কটা বেশিরভাগই নোংরা হয়ে থাকে। কারণ সব কাজ রান্নাবান্না করতেছি, এই যে রান্না চলতেছে, তো দেখা যায়। আর এমনিতেও বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় পরিষ্কার করা হয় না, মানে সুযোগও পাই না। কারণ আমার ছেলে এইমাত্র এসে বলতেছে মা কয়ে নাও, তারে করলে আমার বেশি সময় রান্না করা লাগে। আর এই জন্য দেখা যায় কি, রান্না করার পর যে সাথে সাথে পরিষ্কার করা, চুলাটা করা, এইটা অনেকে পারে, আমি পারি না। কারণ ওই রান্নাটা যে করি সেটাই আমি অনেক ঝামেলার মধ্যে। এখন আমি কাজ করতেছি কারণ ওরা দুজনেই গোসল করতেছে, আর গোসলের সময়টা তারা অনেক সময় নিয়ে গোসল করতে পছন্দ করে। তো এই জন্য যখন বেশি কান্না করতেছিল কোলে নাও করে, তখন পাঠিয়ে দিলাম গোসলে। এতক্ষণ অপেক্ষা করতেছিলাম কখন এই চেত্তাটা চেচ্ছে, মানে এরকম চেতার আগ পর্যন্ত আমি চুপচাপ থাকি, কাজ করি। তো এখন এই যে তারা দুজনে গোসল করতেছে, যদিও হাত দিয়ে দিলাম কারণ রিপোর্ট খাবো, আর সে তো এমনিতেই লজ্জা পাচ্ছে দেখে এই করে চিৎকার করে উঠছে। আর এই যে আমি এক বল কাপড় ধুয়ে রেখে গেছি, মানে নাড়বো সেই সুযোগটাও এখনও পাইনি। কারণ এই যে আমরা মাখিয়ে দেবো, তারা বসে বসে চুপচাপ খাবে, কান্নাকাটি কম করবে, তখন আমি এই কাপড় নাড়বো। আর রান্না তো ফাঁকে চলতেই আছে, আর দেখা যায় ওরা তো দুজনেই নেন্টু, আমি রিপোর্ট খাবো সেই জন্য। যার কারণে দেখা যায় কি সবসময় আমি না আমার রান্নাঘর এটি গুছগাছ রাখতে পারি না। অনেকেই হয়তো বলবে যে আমি রান্নাঘরটা এরকম থাকে কেন। এই যে আমার কড়াই টড়াই পুড়ে যায়, কারণ আমি যখনই রান্না করি তখনই আর কি কোনো না কোনো ঝামেলায় কিনা দৌড় দিলাম, আমার কড়াই পুড়ে যায়, মনে থাকে না, মানে সবসময় ভুলে যাই ব্যস্ততার কারণে। এই আসলে একা হাতে কাজ করলে যা হয়, বাচ্চা কাচ্চা সামলানো, বাসার সব কাজ, এইটা হয়তো ওই মায়েরাই বুঝবে যারা পুরো সংসারটাকে একা সামলায়। অনেকেই সামলায়, অনেকে আমার চেয়ে ভালোও সামলায়। আমি বলছি না যে কেউ পারে না বা সামলায় না, আমার চেয়ে ভালোই বেশিরভাগ মানুষ সামলায়, হয়তো আমি পারি না, এটা আমার ব্যর্থতা। বাবারে কি চিৎকার করতেছে বাথরুমে বসে। তাহাদের দুজনকে আগে গোসল দিয়ে বের করব, তারপর এটা মাখাবো, না হয় আবার ঠান্ডা লেগে যাবে, অনেকক্ষণ হয়েছে ঢুকেছে তো। তাদেরকে গোসল করাই উঠে চলে আসলাম। আসলে কথা হলো কি, মাঝে মাঝে ওর বাবা বলে যে বাসায় বসে করো কি। এই প্রশ্ন শোনার পরে আমি মাঝে মাঝে ভাবি আমি আসলে বাসায় বসে কি করি, কেন এত সময় কম পাই, সময় থাকে না। আর মানে আমি তো চাকরি বাদা করি না, কিন্তু তারপরও কোথা দিয়ে যে কাজ করতে করতে সময় চলে যায় সেটাই বুঝতে পারি না। এই তো সকালে উঠলাম, ওর বাবা যেহেতু বাসায় নেই সেহেতু উঠলাম 9টার করে। যেহেতু আমার বরটা বাসায় নেই সেহেতু একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম 9টা বাজিয়ে। তারপরে সে ওঠার পরে সে বাবুদের রাখে, কারণ সকালে ঘুম থেকে ওঠার পরে আমার ছোটোটা তো তার কান্না চলতেই থাকে। তো আজকে যেহেতু তার কান্না থামানোর জন্য বা ধরার জন্য কেউ নেই, আমার নাস্তা বানাতে হবে। আমি না খাই বা সে না থাকুক, আমার বাচ্চাদের খাবার তো রেডি করতেই হবে। পরে আর কি বিস্কুট দিয়ে আসলাম, বিস্কুট দিয়ে বসে তারপরে আমি রান্নাঘরে আসলাম, নাস্তা বানালাম। তারপর বাচ্চাদের নাস্তা খাওয়াতে কতটা সময় লাগে সেটা হয়তো অনেকেই জানে। তো নাস্তা খাওয়ানো শেষ করার পরে কিছু খেতে দিয়েছি না, পড়তে বসালাম বড় ছেলেকে। ফাঁকে ফাঁকে আমি ঘর মুছলাম, কাপড় ধুইলাম, ওইখানে কাপড় কিন্তু অনেক কাপড়, ঘর ঝাড়ু দিলাম, মুছলাম, একটু ফার্নিচার মুছলাম।
তারপরে রান্না গুছগাছ করলাম, কোটা বাছা সবই যেহেতু আমারই করা লাগে সব করলাম। আর ছোটোটার ফাঁকে ফাঁকে খাওয়াচ্ছি, কারণ ছোটোটা একবারে খাচ্ছে না, আর ওই বাটিতে দিলে একটু সে ফেলে খায়, আর মাঝে মাঝে আমি গিয়ে খাওয়াচ্ছি। ওই ঘর মুছতেছি আর এই ফাঁকেই তার কাজটা সারলাম। তারপরে তো ওই যে বড়টার পড়াশোনাও করাচ্ছি, ফাঁকে ফাঁকে যে একটু বসে বসে মানে কোনো একটা জিনিস লিখতে দিয়ে তারপর আমি কাজ করতেছি। আর এই যে এখন তো রান্না চলতেছে, ওদের দুজনকে গোসল করাই বের করলাম, রান্না শেষ হবে। আর কাপড় চোপড় নাড়তে যাতে পারছি না, বললাম না, কান্না শুরু হয়ে গেছে অলরেডি, কারণ অনেক সময় দিছে, মানে আজকে হয়তো ভাগ্য ভালো, সে বেশ সময় দিছে আমাকে, এত সময় সে দেয় না, অন্যান্য সময় অনেক বেশি কান্না করে। এই জন্য পরে আর কি চিন্তা করলাম, এখন যদি এইটা মাখাই দিয়ে এটা খাবে, কান্না কম করবে, তারপর আমি কাপড় চোপড় নাড়বো। আর রান্নাটা পুরো কমপ্লিট করতে হবে, তো রাত পর্যন্ত সব রান্নাই দিয়ে দিলাম। তো সকালটা এভাবেই ব্যস্ততায় যায়, খুব বেশি ব্যস্ততা। ওর বাবা থাকলে তো আরও ব্যস্ত থাকে, তার চা নাস্তা মানে একদম ইটি করে অফিসে পাঠায়, তারপরে বাচ্চাদের কাজ শুরু করি। আর এখন আবার এদেরকে খাওয়াবো, রান্না শেষ করার পরে এরা খাবে। আমার কাজ, আমার গোসল, এখনও বাথরুম ধোয়া বাকি আছে, আমার গোসল বাকি আছে। তারপরে ওদের খাওয়া দাওয়া করাবো, নামাজ পড়বো, ঘুম পড়াবো। ওই বিকালের যে 2 ঘন্টা ওরা ঘুমায়, ওই 2 ঘন্টা আমার ফ্রি টাইম। এরপরে যখন ওরা ওঠে তারপর তো আবার সেই বিকালে খাবার নাস্তা, বিকালে আবার আমি রান্না করি। ওর বাবা বাসায় থাকলে সকালটা করা হয় আর বিকালে করা হয়, কারণ যেহেতু সে অনেক রাতে বাসায় আসে। লবণটা কম হয়েছে, অনেক রাতে বাসায় আসে, সেই জন্য বিকালে মানে রাতেই বেশিরভাগ রান্না করা হয়। রাতে আবার হুজুর আসে, তাকে নাস্তা পানি দেওয়া, ওই সময়টা বাবুকে ধরে রাখতে হয়, কারণ বাবু খুব ডিস্টার্ব করে, বড়জনকে পড়তেই দেয় না, ওই সময়টা আমি আবার ওরে রাখি। এই যে এইভাবে যে ব্যস্ততায় দিনটা কাটে আমার, বললাম না কোথা দিয়ে যে সময়টা যায়। ও রাতে আর একবার আমি আবার বাবুকে পড়তে বসে, বাবু 2 বার পড়তে বসে আমার কাছে, আর একবার হুজুরের কাছে পড়তে বসে। আবার দুষ্টামি তো ওদের আছে, সামলানোর ব্যাপার তো আছে। এই যে আমি কথা বলতেছি তাদের ওইখানে রেখে আসছি, কিন্তু ওই চিৎকার চলতেছে, কান্না চলতেছে। আমি চিন্তা করলাম ভিডিওটা শেষ করি, তারপর যাই, যেহেতু আমার বড়টা এখন মোটামুটি একটু দেখে রাখতে পারে ওকে, সেই জন্য। যাই হোক, আজানও দিচ্ছে বাইরে। পরবর্তীতে ভয়েসটা আসলে কি দেবো ভেবে পাই না, তাই চিন্তা করলাম আমি নিজের একটু কথা বলি, গল্প করি আর ভয়েস দিই। তাই আজকে এভাবেই একটু ভয়েস দিয়ে ভিডিওটা করলাম। এটাই আমার ছোট্ট একটু গল্প। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।